নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি মুখরোচক মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লঙ্কা দিতে পারেন, ধনেপাতা কুচি। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি দিলাম না। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা খুবই একটা টেস্টি রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি ওর থেকে অল্প অল্প নেব আর এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা এটা গোল গোল করেও বানাতে পারেন, আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপরে একসাথে দেখাচ্ছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও না আর খুব ঘনও না। এখন আমি যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ময়দার মধ্যে দিয়ে এইভাবে চুবিয়ে নিয়ে ম্যাগির মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দেব। দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আর রেসিপিটি যদি ভালো লাগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একটু হাতের সাহায্যে চেপে দেব। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ওর উপরে আমি এগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব।
এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মাঝারিতে রেখেছি, কারণ বেশি হাইয়ে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরটা ঠিকমতো হবে না। মাঝারি টু হাইতে এইগুলো ভাজতে হবে। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে আসছে। এগুলো খেতে খুবই কুড়কুড়ে মুচমুচে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা এটা টমেটোর সস দিয়েও খেতে পারেন, আবার চায়ের সাথেও খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।